স্বপনের থেকে মোহনার ব্যাপারে সব সত্যি জেনে চমকে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে মোহনা আদ্রিতকে আজকে আটকে দিয়েছে। আদ্রিত বলে, আচ্ছা মোহনা, তুমি যদি এরকম করতে থাকো তাহলে আমার আর শুভ ডিভোর্সটা হবে কি করে? প্লিজ তুমি এই ব্যাপারটাকে এতটা জটিল করো না। তুমি যত জটিল করবে তত বেশি সমস্যা হবে। তখনই মোহনা বলে, দেখো আয়ান, আমি ও সমস্ত কিছু জানি না। আমি তোমাকে ভালোবাসি, আমি শুধু এটুকু জানি। আর আজ রাতে তুমি অন্য কোথাও শোবে না, তুমি আমার সাথে এই একই বিছানায় শোবে। আর এটা শোনার পর আয়ান আদ্রিত ভাবে কি করে মোহনার থেকে নিজেকে বাঁচাবে। আর এর মধ্যেই শুভ বুঝতে পেরে যায় আজ রাতে মোহনা যেভাবে আদিকে আটকেছে এত সহজেও ছেড়ে দেবে না। কিছু একটা করে আমাকেই ব্যবস্থা করতে হবে, কিন্তু হাল ছাড়লে তো হবে না। মোহনা আমাকে সহ্য করতে পারে না, আমি সেটা খুব ভালো মতন জানি। এরপরেই মোহনা যখন আদ্রিতকে জোর করতে থাকে তখনই আদ্রিত বারবার করে মোহনাকে সরিয়ে দেয়, কিন্তু কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না মোহনা। এর মধ্যেই দরজা ধাক্কা দিতে থাকে শুভ। তখনই দরজা খুলে দিয়েছে আর জিজ্ঞেস করে, কি ব্যাপারটা কি? তুমি এত রাতের বেলা এসেছো কেন? মোহনার প্রশ্নের উত্তরে শুভ বলে, এখানে কিছু ওষুধ রাখা আছে, সেগুলো নেব। একের সময় এক একবার এসে মোহনার সেই প্ল্যানটা ছিল একদিন শুভ আর আদি যখন ঘুমাচ্ছিল তখন ঠিক যেভাবে মোহনা এসে বিরক্ত করেছিল শুভও ঠিক সেটাই করতে থাকে। এরপর মোহনা বলে, তুমি আমাকে চেনো না শুভ, তুমি কি ভেবেছো তুমি আমাকে আয়নের কাছ থেকে আলাদা করে দেবে? সেটা এত সহজে হবে না, অন্তত আমি হতে দেব না। এরপরেই আদি বুঝতে পেরে যায় শুভকে দিয়ে এই কাজটা হবে না, যা করার তাকেই করতে হবে। এর মধ্যেই শুভ তো চলে যায়, ঘরেই রাখা ছিল ড্রিঙ্ক, আর সেই ড্রিঙ্কটাই বেশি করে মোহনাকে খাওয়াতে শুরু করে আদি। আর আদি অ্যাক্টিং করতে থাকে যে সে নিজেও খাচ্ছে, বাট তেমনটা মোটেও হয় না। এরপর মোহনা তো আস্তে আস্তে ড্রিঙ্ক করতে করতে ঘুমিয়ে পড়ে। তখনই আদি তাড়াতাড়ি করে শুভর কাছে চলে যায়। শুভ বলে, এত তাড়াতাড়ি তুমি মোহনাকে জব্দ করতে পারলে? আদি বলে, না পারার কি আছে, একটু কষ্ট হয়েছে ঠিকই, তবে ও যা ডোজ খেয়েছে আজকে মোটামুটি সকালের আগে আর উঠতে পারবে না। জানো তো শুভ, আমাদেরকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। মোহনা হাতের বাইরে বেরিয়ে গেলে আমরা কিন্তু কেউ কিছু করতে পারবো না। এরপর স্বপনকে ফোন করেছে শুভ। ইন্ডিয়াতে থেকে স্বপনকে চেষ্টা করেছে সব সত্যিটা জানানোর। স্বপন সেই মতো মোহনার ব্যাপারে ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটন মেডিকেল কলেজে গিয়ে 6 বছর আগে মোহনার ঠিক কী হয়েছিল সে ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। এরপর শুভ জিজ্ঞেস করে, স্বপনদা কোনো খবর পেলে? স্বপন তখন বলে, না রে শুভ, এখনও কোনো খবর পাইনি, তবে এটা ঠিক 6 বছর আগে কিছু একটা ঘটেছিল। কারণ যখনই আমি এই প্রশ্নটা কাউকে করি তখন মুখ দেখে বুঝতে পারি। এখন তো আমি এখানে একটা লোকাল নিউজ চ্যানেলের রিপোর্টার হিসেবে কাজ করছি, তো আমার সোর্সও অনেক বেড়ে গেছে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। শুভ বলে, তুমি আমার জন্য যা করছো, তোমার মতন কয়েকজন বন্ধু আছে বলেই হয়তো শুভলক্ষ্মী এখনও টিকে আছে। তখন স্বপন বলে, তুই আমার জন্য যা করেছিস সেই ঋণকে আমি কোনোদিন ভুলতে পারবো? কখনো না। এরপরেই শুভ বলে, সাবধানে তুমি কাজটা করো, কেমন? এরপর স্বপনদা সেই ইস্ট ওয়েস্ট মেট্রোপলিটন মেডিকেল কলেজে গিয়ে দুজন ওয়ার্ড বয়ের থেকে জানার চেষ্টা করছে। এরপর দুজন ওয়ার্ড বয় বলে, হ্যাঁ কিছু তো ঘটেছিল, তবে আমরা জানি না। তবে এই হসপিটালের অনেক পুরনো যে নার্স আছে বিনাদি, সে জানতে পারে। স্বপনকে কেউ ফলো করতে থাকে, কিন্তু কে সে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে দেখা যায় যে মোহনা তো ঘুমাচ্ছে, সকাল হতেই ঘুম থেকে উঠে পড়েছে আর দেখে একটা নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছিল, কিন্তু কে ফোন করেছিল সেটা এখনো বুঝতে পারিনি। এদিকে সুনন্দা আকাশের সামনে এসে ভয় পেতে থাকে। তখনই আকাশ বলে, কি ব্যাপার বলো তো, কয়েকদিন ধরেই দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে আছো, সব ঠিক আছে তো? তখনই সুনন্দা বলে, তুই জোর করে মোহনাকে ওই বাড়িতে না পাঠালেই পারতিস। আচ্ছা, অন্যভাবে কি এই ব্যবস্থাটা করা যেত না? আকাশ তখন বলে, তুমি কি চাইছো, যে আমি বোনকে কোনো মেন্টাল অ্যাসাইলামে রেখে আসি? তুমি কি সেটাই চাইছো? সুনন্দা বলে, না তেমনটা কেন, আসলে ও যেটা চাইছে সেটা কি কোনোদিন হবে? আকাশ বলে, হওয়াতে হবে। আমি আমার বোনের জন্য সব করতে পারি, আমি আমার বোনকে কোনোভাবেই কষ্টে থাকতে দেখতে পারবো না, বুঝতে পেরেছ? তাই বলছি তুমি এসব ব্যাপারে অত ভেবো না। সুনন্দা ভাবে, আকাশ তো বলে দিল, কিন্তু আমার যে টেনশন হচ্ছে
যদি শুভলক্ষ্মী 6 বছর আগের ঘটনা জানতে চায় তখন কি হবে? এদিকে মোহনা সেই ফোন নাম্বারে কল ব্যাক করে আর জানতে পারে 6 বছর আগে তার সাথে ঠিক কী ঘটেছিল সেটা নিয়ে এখন অনেকেই জানতে চাইছে। আর এই সত্যিটা জানার পর মোহনা ভয় পেয়ে যায়, বুঝতে পারে তার সত্যিটা যদি সামনে চলেই আসে তাহলে সে পুরোপুরি ফিনিশড। এরপর মোহনা ভাবে যেভাবেই হোক সব সত্যিটা আমাকে ধামাচাপা দিতেই হবে। আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাই আয়নের সাথে, সেখানে কোনো পুরনো অতীত ফিরে আসবে না, আমি অন্তত আসতে দেব না। আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করতে রাজি আছি। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল শুভ, স্বপনদা আমাকে সাহায্য করতে গিয়ে আবার নিজের বিপদ ডেকে আনবে না তো? কারণ এই ব্যাপারটা যে মোটেও সহজ সাধারণ নয় সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তার মধ্যেই শুভ জানতে পেরে যায় যে স্বপনকে কেউ বা কারা শেষ করে ফেলার চেষ্টা করেছে, আর এটার পিছনে যে মোহনা রয়েছে সেটাও বুঝতে পেরে গেছে শুভ। স্বপনের অবস্থা খুবই ক্রিটিক্যাল, আর এটা জানার পর শুভ নিজের মধ্যেই খুব গিল্টি ফিল অনুভব করতে থাকে, কারণ শুভর জন্যই হয়তো স্বপনের আজ এই অবস্থা হয়েছে এটাই ভাবছিল শুভ। আর ব্যাপারটা যে আর ছোটোখাটো ব্যাপার না সেটাও শুভ বুঝে গেছিল, কারণ 6 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা কেউ সামনে আনতে চাইছে না, এটা বুঝতে পেরে গেছিল শুভ।